বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী চালের বাজার। গত ৮ বছরে বিশ্ববাজারে চালের দাম কমলেও বিপরীত চিত্র দেশে। মিনিকেটের দাম ৮০ থেকে ৮২ টাকা, নাজিরশাইল ৮৬ থেকে ৮৮ টাকা, বাসমতি ৯৬ টাকা, বিয়ার আটা ৬০ থেকে ৬৩ টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪৪ টাকায়। বেশিরভাগ সবজির দামও আগের তুলনায় চড়া, বিশেষ করে বেগুনের দাম উঠেছে ১৫০ থেকে ২২০ টাকায়। করলা, কাঁকরোল ও বরবটি সহ সবজির দামও আগের চেয়ে বেশি। এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী আলোয়ান খান, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। আলোয়ান, বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে ক্রেতা ও বিক্রেতারা কি বলছেন, এবং আরেকটা বিষয় যেটা যুক্ত করবেন, বিশ্ববাজারে চালের দাম কমলেও দেশে চালের দাম ঊর্ধ্বমুখী, এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন। মারফি, সাপ্তাহিক বাজারে হচ্ছে আজকে শুক্রবারে রাজধানীর বাজারগুলোতে হচ্ছে মানুষজন হচ্ছে পুরো সপ্তাহের বাজার করতে আসে, বিভিন্ন বাজারগুলোতে ঘুরে। আজকে হচ্ছে আমরা রাজধানীর কারওয়ান বাজারে ঘুরলাম, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে জিনিস, সেই জিনিস নিয়ে আমরা দাম জিজ্ঞাসা করলাম। তার মধ্যে আমরা প্রথম যে আসলে বাংলাদেশের মানুষের প্রথম যে খাদ্য তালিকায় যেই খাবারটি থাকে সেটাতে ভাতের যোগান দেয় হচ্ছে চাল। এই চালের দামটা কিন্তু বাংলাদেশে বর্তমানে অস্থিতিশীল অবস্থায় আছে। চালের দাম হচ্ছে বিশ্ববাজারে কিন্তু বর্তমানে চালের দামটা কিছুটা কমছে। গত ৮ বছরে আমরা একটা অনুসন্ধানে পেয়েছি, গত ৮ বছরে কিন্তু বিশ্ববাজারে এর বর্তমান যে প্রেক্ষাপটে 8 বছরের তুলনায় বর্তমান প্রেক্ষাপটে চালের দাম কমেছে। কিন্তু বাংলাদেশের সে তুলনায় কিন্তু চালের দাম কমেনি, উল্টো কিছু কিছু চালের দাম ১ টাকা ২ টাকা করে বেড়েছে। আপনি জানেন যে হচ্ছে ২৪ সালের ১৭ নভেম্বর থেকে চাল কিন্তু আমদানি শুরু হয় বাংলাদেশে। আমদানি শুরু হওয়ার এবং হচ্ছে ২০২৫ সালের ১৭ এপ্রিল পর্যন্ত চাল আমদানি হয়েছে, এবং ১০,৩৪,৮৭৯ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। তারপরেও কিন্তু চালের দামটা কমেনি। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে কিছুটা আসলে কারসাজি তো অবশ্যই হচ্ছে, যে কারসাজির কারণে চালের দামটা এখনও অনিয়ন্ত্রিত। তবে তারা আশা করছে যে এলজির যে চাল সেটা যদি বাংলাদেশে প্রবেশ করা শুরু করে, তো সেক্ষেত্রে হচ্ছে চালের দামটা কমতে পারে বলে তারা আশা প্রকাশ করছে। যদি হচ্ছে এটা যতদিনে আসে তখন আসলে নির্ভর করবে আসলে চালের দামটা কমে কি কমে না। তবে সবজির বাজারে কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি একটা দেখা গেছে, সেটা হচ্ছে প্রতি সবজি কিন্তু ১০০ টাকার নিচে কিন্তু কোনো সবজি পাওয়া যাচ্ছে না। ডিমের দামও বেড়েছে, ডিমের দাম হচ্ছে প্রতি হালিতে হচ্ছে ৪ টাকা ৬ টাকা করে বেড়েছে। কিছু কিছু দোকানে হচ্ছে ৪৪ টাকা বিক্রি। আলোয়ান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।